আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বাঁধাকপির পেঁয়াজু তৈরি করে দেখাবো। এই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল ভালো মতো 3-4 বার ধুয়ে নিয়ে তারপরে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডালটা আমি পানি ছেঁকে ব্লেন্ডারে জারে নিয়ে এটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আর এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি আমি, অর্ধেক থেকে একটু কম হবে, এরকম চিকন চিকন করে কুচি করে নিয়েছি, ভালো মতো ধুয়ে নিয়েছি। এরপর এর সাথে আমি একটু লবণ দিব। লবণ দিয়ে হাত দিয়ে ভালো মতো মেখে, অল্প একটু মাখলে এটা নরম হয়ে যাবে। এই যে নরম হয়ে একদম কমে যাবে। আর এটা থেকে কিন্তু অনেক পানি বের হবে। এই পর্যায়ে আমি পানিগুলো ফেলে দিব আর বাঁধাকপিটা একটু চিপে পানি ফেলে দিব। এই যে চিপে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এই পানিগুলো ফেলে দিব। এরপরে একই বোলের মধ্যে আমি নিয়ে নিলাম বাঁধাকপিটা। এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 4টা মিহি কুচি, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, আর হাফ চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া। এরপরে দিয়ে দিলাম ব্রেড গামস। আপনারা চাইলে এর পরিবর্তে বিস্কিটের গুঁড়া বা পাউরুটি গুঁড়ো করেও দিতে পারেন। ব্রেড গামস দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আর সেই ডালটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আমি 3 ফালি লেবুর রস, আর স্বাদ মতো একটু লবণ দিলাম। যেহেতু আগেই বাঁধাকপিতে লবণ দেওয়া আছে, এই জন্য লবণটা সাবধানে দিতে হবে। আর দিয়ে দিলাম একটা ডিম। এরপর এগুলো সব কিছু একসাথে ভালো মতো হাত দিয়ে মেখে নেব। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পাশে আছি, এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করব। মাখা হয়ে গেলে শেষে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ময়দা বা আটা ব্যবহার করতে পারবেন, অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। মাখানো হয়ে গেলে আমি কিছুটা একটা বক্সে তুলে রাখবো। সবগুলো আমি একসাথে ভাজবো না, আমি পরের দিন ভাজবো। এটা নর্মাল ফ্রিজে রেখে দিব বক্সে করে। আর বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। আমি ডুবো তেলে ভাজবো না, এই জন্য ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন, সেক্ষেত্রে আরও ক্রিস্পি হবে ডুবো তেলে ভাজলে। আমি একটু শ্যালো ফ্রাই করব, এই জন্য কম তেলের মধ্যে ভাজছি। এই যে একটা পাশ হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টিয়ে দিব। এটা কিন্তু উল্টাতে কোনো সমস্যা হবে না। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এটা কিন্তু আমরা ভাতের সাথে